আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে স্টাডি উইথ অর্পিতা থেকে। প্রিয় ছাত্রছাত্রীরা, যারা তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, তাদের ফার্স্ট সেমিস্টারের হিস্ট্রি মাইনরের সিলেবাস, কোয়েশ্চেন প্যাটার্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দেওয়া হবে। তো চলো কি কি আছে দেখে নেওয়া যাক। হিস্ট্রি মাইনরের 4টে অধ্যায় আছে এবং এটা হচ্ছে তার কোয়েশ্চেন প্যাটার্ন। কোয়েশ্চেন প্যাটার্নে মূলত 75 নম্বরে তোমাদের পরীক্ষা হয়। 3টি বড় প্রশ্ন, প্রত্যেকটার মান থাকবে 5, মোট হচ্ছে 15 নম্বর। এছাড়াও আরো বড় প্রশ্ন যেখানে 2টি লিখতে হবে, প্রত্যেকটার মান থাকবে 10, মোট হচ্ছে 20 নম্বর। এছাড়াও এক্সএলকিউ মানে আরো বড় ব্যাখ্যামূলক প্রশ্ন, 2টি লিখতে হবে, তার মান থাকবে 20 প্রত্যেকটির, আর মোট হচ্ছে 40 নম্বর। এটা হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্নটা জেনে নিলাম। এবারে সিইউর আন্ডারে হিস্ট্রি মাইনরের যে সিলেবাসে 4টি অধ্যায়ের প্রথম অধ্যায় হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠন। প্রথমেই আমাদের জানতে হবে প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠন কি কি থেকে আমরা করতে পারছি, যেমন মুদ্রা, লিপি, প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ। এবার প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ বা মুদ্রা বা লিপি থেকে আমরা কিভাবে ইতিহাস গঠন করতে পারছি বা কিভাবে ইতিহাস সম্বন্ধে জানতে পারছি, আদৌ সেটা সত্য কিনা মিথ্যা, এটা নিয়ে একটা প্রশ্ন আসতে পারে। শিকারী ও খাদ্য উৎপাদন, দ্বিতীয় অধ্যায় থেকে আমরা মানুষ আগে শিকার করত, গাছের ফলমূল খেত, সেখান থেকে মানুষ আজকের খাদ্য উৎপাদন করতে পারছে, মাংস পুড়িয়ে রান্না করে খেতে পারছে, মাটির বাসন ব্যবহার করছে। কিভাবে এতটা আধুনিক হলো? আগে কিভাবে প্রাচীন প্রস্তর যুগে মানুষ কিভাবে জীবনযাপন করতো যাযাবরের মতো, মধ্যপ্রস্তর যুগে মানুষ আরেকটু আধুনিক হলো কিভাবে, বা নব্যপ্রস্তর যুগে পুরোটা ভালোভাবে আধুনিক হলো কি করে, সেটাই হচ্ছে প্রশ্নের মধ্যে আসতে পারে। তারপর হচ্ছে হরপ্পা সভ্যতা, তৃতীয় অধ্যায়। খুবই গুরুত্বপূর্ণ, খুবই সহজ এবং খুবই স্কোরিং একটা টপিক। হরপ্পা সভ্যতা কিভাবে গঠন হয়েছিল, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা কেমন ছিল, মানে ঘর বাড়ি, গৃহ, তারপরে বাসস্থান কেমন ছিল, কেমন রাস্তাঘাট, কেমন জল নিকাশি ব্যবস্থা ছিল, এইগুলো সম্বন্ধে আমরা জানতে হবে। এছাড়াও আমাদের হরপ্পা সভ্যতা পতন কিভাবে হয়েছিল, হরপ্পা সভ্যতায় কি কি ধর্ম আমরা দেখতে পেতাম বা আদেও কোনো ধর্ম চর্চা হতো কিনা, কিভাবে হতো, এটা কিন্তু প্রশ্ন হিসেবে আসতেই পারে। এছাড়াও আছে সাংস্কৃতিক রূপান্তর। হরপ্পা সভ্যতা ছাড়াও আর্য সমাজ ছিল, বৌদ্ধ জৈন ধর্ম ছিল, এছাড়াও চতুরাশ্রম নামক প্রথা ছিল। এই প্রথাগুলো কিভাবে উঠে এসেছে বা কিভাবে বর্তমানে আমরা সেগুলো মেনে চলছি কি চলছি না, সেটা নিয়েও প্রশ্ন আসতে পারে। তাহলে এটা হচ্ছে সিলেবাস, এটা হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন, আর আমি তোমাদের বলেও দিলাম যে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য স্টাডি উইথ অর্পিতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য নোটিফিকেশনের বেল আইকনটা অবশ্যই অন করে রেখো। আর তোমাদের যে ভিডিও লাগবে তার জন্য কমেন্ট করো। থ্যাংক ইউ।